নরেন্দ্র মোদীকে একটা ছবি গিফট করে একটা কিন্তু মানে চমক দেখিয়েছেন। এটা আপনারা জানেন, নোবেল বিজয়ী যখন হয়েছিল ডক্টর ইউনূস, তখন হচ্ছে ভারত সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী তাকে হচ্ছে স্বর্ণপদক দিয়েছিল। তো সেই স্বর্ণপদক দেওয়ার পর যে ছবিটা তোলা হয়েছিল, আহ, সেই ছবিটার মধ্যে সেই ছবিটা কিন্তু নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূস গিফট করেছেন। আরেকটা অবাক করা বিষয় হচ্ছে, ডক্টর ইউনূসকে যে ছবিটা গিফট করছে, সেই ছবিতে কিন্তু যে ড্রেস আপ ছিল, অর্থাৎ যে ড্রেস ছিল, সেই ড্রেসেই কিন্তু তিনি আবার নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন। সেই ড্রেস মানে ড্রেস আপ, ওই সময়ের ড্রেস আপ কিন্তু সেম ছিল। অর্থাৎ ডক্টর ইউনূস কিন্তু আসলে যে একটা মানে বিরাট মাপের একটা খেলোয়াড়, এটা কিন্তু মানে বোঝাই যায়। এবং তিনি কিন্তু একটা স্ট্রেট ফরওয়ার্ড, তিনি কিন্তু ডক্টর নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতে ডিরেক্ট শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য বলে দিয়েছেন যে বাংলাদেশে পাঠানোর জন্য। এবং হচ্ছে মানে তিস্তা চুক্তি এবং সব মিলিয়ে বিশাল একটা ব্যাপার স্যাপার মানে তিনি কিন্তু নরেন্দ্র মোদীর সাথে বলছেন। তিনি মানে যে স্ট্রেট ফরওয়ার্ড এবং হচ্ছে যে বাংলাদেশটাকে মানে শুরু থেকে জিরো থেকে মানে আবার পুনরায় সাজিয়ে তুলতে চান, সব কিছু মানে ঠিকঠাক মতো করে নেওয়া, এই যে তার হিম্মত। তিনি কিন্তু আপনারা জানেন, এই ঈদগার যখন ঈদের দিন তিনি যখন বক্তব্য দিয়েছিলেন, তিনি কিন্তু একটা কথা বলছিলেন যে যত কিছু হোক না কেন, আমি আমার মানে জায়গাতে অনড় থাকব। এবং হচ্ছে যে চেঞ্জিংয়ের যে বিষয়টা তিনি বলছেন, সেই চেঞ্জিংটা কিন্তু করেই ছাড়বেন, এমন একটা বিষয় কিন্তু মানে সবাই যারা বিশেষজ্ঞ আছে তারা কিন্তু বলতেছেন। তো সর্বোপরি বাংলাদেশের জন্য আমার দৃষ্টিতে এখন মনে হয় যে এমন একটা স্ট্রেট ফরওয়ার্ড এবং একটা ভালো যোগ্য মানের নেতা পাওয়া আমাদের জন্য সুক্রিয়ার বিষয়। সর্বোপরি ডক্টর ইউনূসের মঙ্গল কামনা করি, বাংলাদেশ আরও অনেক দূরে এগিয়ে যাক। এবং নরেন্দ্র মোদী কিন্তু অলরেডি থ্রেটের মধ্যে দিয়ে আছে। নরেন্দ্র মোদী বুঝতেছে না যে যে কী করতে চাচ্ছে। অলরেডি চীনের সাথে যে একটা উঠা বসা করা, সেটার জন্য কিন্তু ভারত সরকার একটা মানে হামাগুড়ির মধ্যে দিয়ে যাচ্ছে। তো আগামী বাংলাদেশে ডক্টর ইউনূস কী করতে যাচ্ছে, কি হতে চলছে, সেটার বিস্তর ছোটোখাটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন। ধন্যবাদ।